এই গাড়ি এক চার্জে সর্বোচ্চ 300 কিলোমিটার। সর্বোচ্চ 300 কিলোমিটার এক ব্যাটারিতে 300 কিলোমিটার। সচরাচর যে কোনো ইজি বাইক বা অটো গাড়িতে কি হয়, কি গাড়ি চুরি হয়ে যায় না? গাড়ি চুরি হয়ে যায়। আমরা চাবি খুলে ফেলবো, গাড়ি আর চলে নিতে পারবে। স্টিয়ারিংটা ব্যবহার করে এটা খুবই ইজি, এটা যে কেউ চালাতে পারবে, হ্যাঁ। কারণ হচ্ছে এই যে এটা হচ্ছে স্টিয়ারিং, আর যে পা, আমার পাটা দেখেন, এটা হচ্ছে পিকআপ। পিকআপে চাপ দিলে এটা যাবে, পিকআপে চাপ দিলে গাড়ি চলে যাবে। ডিজিটাল মিটার, এখানে হচ্ছে চার্জিং দেখতে পারবেন, স্পিড দেখতে পারবেন, কত কিলো রান করেছে সেটা দেখতে পারবেন, তারপর হচ্ছে ব্যাটারিতে চার্জ কতটুকু আছে সেটাও দেখতে পারবেন। পেশেন্ট সিট, এই পাশে ডক্টর তাকে বসে ট্রিটমেন্ট করবে। এই যে এখানে কিন্তু হচ্ছে অক্সিজেন সিলিন্ডার থাকবে একদম রোগীর মাথার কাছেই। সজীব ভাই, আপনাকে তো গাড়ি দেখাইলাম, অনেক গাড়ি দেখাচ্ছি তাই না? জি ভাই, অনেক গাড়ি তো দেখলাম। আজকে একেবারে নতুন গাড়ি নিয়ে এসেছি। কি গাড়ি নিয়ে আসলেন এটা আজকে? অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স? এইটা অ্যাম্বুলেন্স? দেখি দেখি উপরে। এই সজীব ভাই গাড়ি তো অনেক দেখছেন তাই না? অনেক গাড়ি দেখাইছি, অনেক গাড়ির ভিডিও করছেন। আজকে একেবারে আনকমন, একেবারে নিউ গাড়ি নিয়ে আসছে। একেবারে এরকম গাড়ি আপনার দর্শক ইতিপূর্বে কখনোই দেখে নাই। কি গাড়ি নিয়ে আসলেন ভাই এটা? ভাই অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স? জি ভাই। আসলে কি অ্যাম্বুলেন্স এটা? জি ভাই, আসলে অ্যাম্বুলেন্স। সত্যি? শুধু অ্যাম্বুলেন্স না, এটা ইলেকট্রিক অ্যাম্বুলেন্স ভাই। ইলেকট্রিক অ্যাম্বুলেন্স? ইলেকট্রিক মানে এটা পুরোটা চলবে ইলেকট্রিক? ইলেকট্রিক, তাও হচ্ছে এক ব্যাটারিতে। এক ব্যাটারিতে? একটা ব্যাটারি। এক চার্জে সর্বোচ্চ কত কিলো চলবে? এই গাড়ি এক চার্জে সর্বোচ্চ 300 কিলোমিটার। সর্বোচ্চ 300 কিলোমিটার? এক ব্যাটারিতে 300 কিলোমিটার। এক ব্যাটারিতে এক চার্জে এই গাড়ি চলবে 300 কিলোমিটার? 300 কিলোমিটার। এটা কি পসিবল? পসিবল ভাই। সত্যি? অবশ্যই। সজীব ভাই। জি ভাই। তাহলে গাড়ি তো দেখাইলাম, দেখলেন? গাড়ি তো দেখালাম, এটা নাকি আবার অ্যাম্বুলেন্স বলতেছেন, আবার এক চার্জে যাবে 300 কিলো। আসলে কি সত্য? আসলে ভাই সত্য। এই গাড়িতে আর কি কি আছে স্পেশাল? সবকিছু স্পেশাল এবং সবকিছু বলবো এখন, কিন্তু শর্ত হচ্ছে দর্শকদের ভিডিওটাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে চায়, মানে যদি দেখে তাহলে এই গাড়ির ডিটেলস জানতে পারবে। তো ভিউয়ার্স, সবাই ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু গাড়ির ইচ অ্যান্ড এভরিথিং সকল ডিটেলস আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। সো আসল ভাই, তাহলে শুরু করে দিই আমরা। জি, আপনারা প্রথমে ফার্স্টেই দেখেন আমাদের সামনে গাড়ির সামনের লুক। আমাদের গাড়িটা এক কালার, অ্যাজ লাইক অ্যাম্বুলেন্স। একেবারে হচ্ছে অ্যাম্বুলেন্সের মতোই। সামনের দিকে যে সাইডটা দেখেন একেবারে পুরো অ্যাম্বুলেন্সের মতোই, আবার কিন্তু অ্যাম্বুলেন্সের মতো উপরে হচ্ছে আপনার হর্নও দেওয়া আছে। আর কি কি স্পেশাল হচ্ছে এই গাড়ির, সবই নাকি স্পেশাল। তাহলে আমাদেরকে একটু এক এক করে আমাদের ভিউয়ার্সের জন্য সকল কিছু একটু জানাবেন। প্রথমেই তো আমরা এই যে কালার বলি, একেবারে খুবই উন্নত মানের আমরা যে কালার দেখছেন, একবারে ধবধবে সাদা অ্যাম্বুলেন্সের কালার, যেটা অ্যাজ ইউজুয়াল। আমরা অ্যাম্বুলেন্সের সাইরেন, অ্যাম্বুলেন্সের লাইট ইউজ করেছি, দেখতেই পাচ্ছেন। সামনের ডিজাইনটাও খুবই অসাধারণ। সামনে এই যে এসএস বাম্পার ব্যবহার করেছি, অন্য কেউ করে থাকে না। আর এই যে লক, অটো লক, গাড়ির লক হয়ে গেছে। লক হয়ে গেছে, এই যে লক হয়ে গেছে, খুলবে না। আপনি চাপ দিবেন, চাবি আছে, দিলে খুলবে। চাবি দিলে খুলবে? জি। এরপরে আচ্ছা, এই গাড়ির আরও একটা সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে, সচরাচর যে কোনো ইজি বাইক বা অটো গাড়িতে কি হয়, কি গাড়ি চুরি হয়ে যায় না? গাড়ি চুরি হয়ে যায়। আমরা চাবি খুলে ফেলবো, গাড়ি আর শেষ, গাড়ি আর চলে নিতে পারবে। এই যে চাবি দিলাম, চাবি দিলেন, এখন কি গাড়ি চলবে? হ্যাঁ, গাড়ি চলবে। হ্যাঁ, এই যে চাবি বন্ধ করে দিলাম, স্টিয়ারিং লক, মানে স্টিয়ারিং ঘুরবে না? স্টিয়ারিং ঘুরবে না। সাধারণত আমরা দেখেছি চাবি না থাকলে স্টার্ট নেয় না, এটা তো স্টার্ট নিবে না, পাশাপাশি স্টিয়ারিংও ঘুরবে না। স্টিয়ারিংও ঘুরবে না। দেখি একটু দেখান তো। এই যে স্টিয়ারিং ঘুরবে না, স্টিয়ারিং ঘুরবে না, স্টিয়ার কিচ্ছু করতে পারবে না। আমরা যে স্টিয়ারিংটা ব্যবহার করি, এটা খুবই ইজি, এটা যে কেউ চালাতে পারবে, যে কেউ চালাতে পারবে। হ্যাঁ, কারণ হচ্ছে এই যে এটা হচ্ছে স্টিয়ারিং, আর যে পা, আমার পাটা দেখেন, এটা হচ্ছে পিকআপ। পিকআপে চাপ দিলে এটা যাবে, পিকআপে চাপ দিলে গাড়ি চলে যাবে। ঠিক আছে, খুবই ইজি, এটা যে কেউ ড্রাইভ করতে পারবে। এটা কোনো গিয়ার সিস্টেম নেই? না, কোনো গিয়ার নেই। মানে আপনি আপনি শুধু পিকআপে চলবে। এটা যে পিকআপে আপনি জোরে চাপ দেন, গাড়ি জোরে যাবে, আস্তে চাপ দিলে গাড়ি আস্তে আস্তে যাবে। মানে পুরো গাড়ি হচ্ছে কন্ট্রোলিং পিকআপের মাধ্যমে। কন্ট্রোলিং পিকআপের মাধ্যমে, মানে কোনো গিয়ার সিস্টেম নেই। কোনো গিয়ার সিস্টেম। এটা তো খুব ইজি একটা সিস্টেম। খুবই একটা ইজি সিস্টেম। আর এখানে দেখতে পাচ্ছেন, আপনি এখানে গাড়ির স্পিড দেখতে পারবেন, ডিজিটাল মিটার এবং কতটুকু চার্জ আছে সেটা দেখতে পারবেন।
আমরা এখানে দেখছেন ড্রাইভারের জন্য ভিতরে একটা ফ্যান রেখেছি, এখানে পেশেন্টের জন্য পেশেন্টের জন্য ফ্যান ইউজ করা আছে। পেশেন্টের জন্য একটা ফ্যান ইউজ করেছি, এক্সট্রা ফ্যান। এরপরে পেশেন্ট যেখানে সেবা নেবে বা তাকে নিয়ে আসার জন্য যে পেশেন্ট সিট, সম্পূর্ণ সিট হচ্ছে এটা, ওইটা হচ্ছে পেশেন্টের সিট। আর এই পাশে ডক্টর তাকে বসে ট্রিটমেন্ট করবে। ওখানে থাকবে অক্সিজেন সিলিন্ডার, এটা থেকে অক্সিজেন সিলিন্ডার থাকবে, অক্সিজেন সিলিন্ডার থাকবে, এবং এখানে একটা বক্স থাকবে। এখানে রোগীর জন্য আপনার হচ্ছে ঔষধ, মেডিসিন, বিভিন্ন টেস্টের জন্য ডায়াবেটিস টেস্ট বা আদার্স যে জ্বর মাপার জন্য আমাদের বিভিন্ন অ্যানেস্থেসিয়া মেশিন এসে থাকবে আর কি। মোটামুটি ট্রিটমেন্ট করা যায় সেরকম একটা ব্যবস্থা এখানে থাকবে আর কি। এই গাড়িগুলো মূলত ইউজ করা হয় যে রুরাল এলাকায় বা যেসব এলাকায় স্বাস্থ্যসেবা এখনও দৌড় করে পৌঁছায় নাই, মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছায় নাই, ওই সব এলাকায় বিভিন্ন সংস্থা বা বিভিন্ন এনজিও যারা আছে তারা এই গাড়িগুলো দিচ্ছে। বিভিন্ন দাতা সংস্থা থেকে এই গাড়িগুলো দেওয়া হচ্ছে এখন বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় বা যেখানে আসলে স্বাস্থ্যসেবা এখনও খুবই কম আর কি, মানুষের নিশ্চিত করা যায় না, ওইসব এলাকায় এই গাড়িগুলো দেওয়া হচ্ছে আর কি। আচ্ছা, এই গাড়িটার টোটাল আমরা খরচ নিয়েছি গাড়িটা তৈরি করতে, শুধুমাত্র এই যে গাড়ির বডি যা দেখছেন এই গাড়ি তৈরি করতে আমার নিয়েছে 2,60,000 টাকা। 2,60,000 টাকা? জি, শুধু গাড়ির বডি, শুধু বডি। হ্যাঁ, আর ব্যাটারি যেটা আছে লিথিয়াম আয়ন ব্যাটারি, এইটা এনার নিয়েছে 100 কিলোমিটার মাইলেজের ব্যাটারি নিয়েছে, যার কারণে ব্যাটারির দাম পড়েছে 1,30,000 টাকা। 1,30,000 টাকা, 3,90,000 টাকা দাম পড়েছে। তার মানে এই ফুল গাড়ি হচ্ছে খরচ পড়ছে 3,90,000 টাকা। সো 3,90,000 টাকা খরচ করলে কিন্তু আপনি এমন সুন্দর একটি হচ্ছে অ্যাম্বুলেন্স পেয়ে যাচ্ছেন, যেটাতে সাধারণত রুরাল এরিয়া থেকে শুরু করে যাদের হচ্ছে কম বাজেটে অ্যাম্বুলেন্সের সেবা প্রয়োজন তারা কিন্তু হচ্ছে এটা নিয়ে হচ্ছে আপনাদের এলাকাতে বা হচ্ছে আপনাদের যে রিজন আছে সেখানেতেই অ্যাম্বুলেন্সের সেবাটা দিতে পারেন।